ভূতের গাং বলা হচ্ছে কেন? ওটাকে ভূতের উপদ্রব আগে মনে হয় ছিল, এখনো আছে। আচ্ছা মানে ওখানটা নৌকা রাখলে আচ্ছা। আর আমাদের গ্রাফে নৌকায় তুলে দিয়ে ঠেলে বের করে দিয়েছিল ভূত। সিন্ধুকখালি নিয়ে কিছু জানা আছে কি? মানে সিন্ধুকখালি নামে আমি জানি না, কিন্তু আমরা একবার দেখেছিলাম, কিন্তু আর কোনোদিন দেখি না। কিন্তু ওখানে অনেক দূর থেকে শব্দ পাওয়া যায়, ধারে কাছে গেলে কোনো শব্দ পাওয়া যায়। পরন দিয়েছিল নানটু নাকি, নানটু। কানে ইয়ে করে মাগড়ি ছিল। এই বাঘটা আজকে যদি এই জঙ্গল দেখা যায়, কালকের আর এক জঙ্গলে, সে এক জায়গায় থাকতো না। ডাকাডাকি করেছে খুব কালকে। দেখি সত্যি 3টে বাঘ একসঙ্গে ডাকছে। বাঘ ডাকলে তো জল কেঁপে যায়, মানে তার সুন্দরবনের জঙ্গল নিয়ে যখন বেরোই তখন বিশেষ করে যখন কাঁকসার পাড়ে আসি তখন রাসমোহন দার সঙ্গে কথা হয়। আর রাসমোহন দার সঙ্গে যখন কথা হয় তখন রাসমোহন দার সূত্র ধরে আমরা নানা রকম অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছে যাই, সেখানে গিয়ে তাদের কথা শুনি। এক একজন মানুষের এক এক রকম অভিজ্ঞতা, সেই সব অভিজ্ঞতাগুলো আমাদের মনে দাগ কাটে, আর সেইগুলো আপনাদের সামনে তুলে ধরি। আজকে যখন যার সাথে কথা বলবো, রাসমোহন দা বলছিল তিনিও অনেক অনেক সময় তিনিও অনেক অনেক সময় সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে গেছেন এবং নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। আজকে তার সঙ্গে কথা বলবো, তার মুখোমুখি হয়েছি। আপনার নামটা একটু বলো। সত্যধর মন্ডল। আচ্ছা, আপনি শুনলাম দীর্ঘদিন ধরে আপনি জঙ্গল করছেন এবং জঙ্গল জীবন দীর্ঘ যাই, এখনো আছে জঙ্গল যাই। এখনো আছেন। তো যখন জঙ্গলে প্রথম জঙ্গল জীবন, তখন সেটা কেমন ভাবে শুরু হয়েছিল? একদম প্রথম তখন তো আমাদের কাঁকড়া মারা সিজন ছিল। আমাদের এখানে কনেক বউ যেত, ভালো গুণী অভিযুক্ত, তার সঙ্গে আমরা যেতাম। প্রথম কত বছর বয়সে গেলে? তখন মনে হয় এরকম 20-21 বছর বয়সে, তখন থেকে যাই। আচ্ছা, সেই সময় থেকে জঙ্গলে যাই। তো যখন ওই 20-21 বছর বয়স থেকে যখন জঙ্গলে যেতেন, তখন জঙ্গল জীবন কেমন ছিল? মানে তখন বাঘের উৎপাত কেমন ছিল? তখন এতটা ছিল না, এখন পরিমাণটা বাঘের বেশি। আপনি প্রথম কোন জঙ্গলে গেলেন মনে আমরা পড়ে? আমরা যখন যেতাম তখন আমরা ওই লাইনটা কাজ করতাম, মেচুয়া। আচ্ছা, তারপরে সাগর পাড়ে একদম। হ্যাঁ, একেবারে ওই নিচের লাইনটা কাজ করতাম, যেমন বাগমারি, আচ্ছা, তোমার হংসরাজ, সাথে মানে সাতনলা, ভত্রিগাং। আচ্ছা, তোমার এই যে চাঁদখালি, বড় চাঁদখালি ঢুকে তোমার সোজা আমরা ওখান থেকে বকুলতলা হয়ে নিচের দিকে নেমে যেতাম। আচ্ছা, ওখান থেকে ভালো কাঁকড়া হতো তখন। ওদিকে ভালো কাঁকড়া হতো। আচ্ছা, আর তারপরে পরে পিছিয়ে আসলাম, মানে বছর বছরে পিছিয়ে কাজ করি, তখন দেখা যাচ্ছে যে ওই লাইনটা মানে মাছের নৌকার চাপের জন্য কাঁকড়া কম হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমরা আবার বৈকুণ্ঠের দিকে চলে আসলাম, মানে এই এর দিকে বঙ্কা নিয়ে এই ধানে নিয়ে কাজ করি। যখন এই এখন যখন বাঘের চাপ বেশি হচ্ছে, তখন বাঘের চাপটা বেশি হচ্ছে। তোমার এই যে খোলাখালি ঢুকে ছেঁড়া, আদার মানে এই লাইনটা বেশি বাঘের চাপ। আদার মানে লেবুখালি, তারপরে গাজীর ব্লকটা সবচেয়ে চাপ বেশি। এখনো গাজীর ব্লকে চাপ আছে। প্রতি বছর লোক অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এই বছর শোনা যায় না। আচ্ছা, গাজীর ব্লকের আগে আপনি বললেন ভূতের গাঙের কথা, সে তো ওসব রেখে যেতে হবে, ওসব রেখে যেতে হবে। এ তো গাজীর ব্লক তো নিকটে, মানে দত্তের নদী পেরিয়ে গেলে তোমার পশুরতলা, ওই পশুরতলাতে ঢুকে গেলে যাওয়া যাবে। তারপরে 13 বাঁকিতে যাওয়া যাবে। আচ্ছা, ভূতের গাং বলা হচ্ছে কেন? ওটাকে ভূতের উপদ্রব আগে মনে হয় ছিল, এখনো আছে। মানে ওখানটা নৌকা রাখলে আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ওই লোহার গ্রাফে, তাই ভূতের লোকে জালে কাঠে বেঁধে রাখে, আর আমাদের গ্রাফে নৌকায় তুলে দিয়ে ঠেলে বের করে দিয়েছিল ভূত। এরকম ঘটেছে আমাদের সঙ্গে? হ্যাঁ, এরকম দেখা গেছে। নৌকা ঠেলে বের করে দিয়ে দেখা যাচ্ছে জঙ্গলের ভিতর কাঠ টানছে, হু হা করছে, হাইয়রে করছে। এটা কিন্তু আমরা ঝড়খালি এক দাদার কাছে শুনেছিলাম, এরকম অল টাইম এরকম আওয়াজ আমাদের এরকম হয়েছিল। আমরা ওখানে দন্দি গেলাম, কান্নে, মানে একটু বলেন দেখি ঘটনাটা। কান্নে দন দিতে গিয়েছিলাম। আচ্ছা,
আমরা ও লাইনে কান মাছও মারেছি, কাঁকড়াও মারেছি, তারপরে খাল ভাঙা কাজ করেছি, মানে ওই খালের ভিতরে তোমার জাল দিয়ে ভাটা হয়ে গেলে খালের আগার থেকে মাছ ধরে নিয়ে আসবে। আচ্ছা, ওসব দাজনে কান এইসব মাছ ধরতে, ভালো ভালো মাছগুলো পড়তো। পায়রা সব ওই খাল ভাঙা মাছ ধরে নিয়ে আসতো। তাতে করে দেখা যাচ্ছে ওই রকম সিস্টেম রাত্রি দেখা গেছে। সেদিনও সারাদিন কাজ করেছি, রাত্রি দেখা যাচ্ছে সারাদিনে কোনো অসুবিধা নেই। রাত্রিবেলা দেখা যাচ্ছে নৌকো খুলে তুলে বের করে দিয়েছে। তার যে তারপরে ঘটনা। তারপরে লোকের কাছে শোনা তো বলে এটাকে ভূতির গাং নাম বলে, আমরা বলি, এই জন্য আমাদের নৌকা ঠেলে বের করে দিয়েছে। আচ্ছা, ওই জন্যই। তারপর জানলাম লোকের ওই কথা বললো ওই রকম নাম। বহু নদীতে আমি ঘুরেছি। কোন কোন ও- জায়গার নাম বলেন দেখি তুই একটা। ওই তো তোমার এই বইকানটা দিয়ে ঢুকে গেলে হ্যাঁ, গেলে ওই তোমার ওই রাজাখালীর ওই বইকানটা থেকে গেলে রাজাখালীর ঢুকে গেলে গেলে ওটা খিলটখালীর মুখ বলে, রাজাখালী বালির ঝাঁকি, তারপরে রূপবাটি, এটা হচ্ছে এই বাজরা গাং বাজরার নাম। আর ভেতর দিকে যখন যাবা তখন তোমার ওই গরান কাঠির মুখ, হংসরাজের মুখ, মানে ভিতরে মুখ, আর হ্যাঁ, ওগুলো হ্যাঁ, বাইরের মুখ। এখানে হচ্ছে ভিতরে। তারপরে ওই নেতা ধওয়ানি এই পাশে। আচ্ছা, চামটার দিকের বাঘ কালা, এটা কি সত্যি? চামটার দিকের বাঘ কালা না, কালা হচ্ছে ওই যত নিচে যাবা হ্যাঁ। ওই দিকে, যেমন ওই আগে বললাম না যে মাছুয়া, তারপরে তোমার ওই বাগমারি, তারপরে হলটি, নারায়ণতলা, তোমার ওই ফুলখালি, এইসব দিকের বাঘ কালা। সবসময় জল হুড়ুম 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 শব্দ হচ্ছে, জোরে জোরে আওয়াজ হয়। সবসময় যেন শব্দ হবে। নদীর পাড়ে গেলে জলের শব্দ শুনতে হবে। আর এই সাইডটা হচ্ছে ভিতর কানা চামটা, তারপরে নুননগরের দনে এই পাশে তোমার 13 বাঁকির ওপার আছে চামটা, আর এপার হচ্ছে তোমার ওই যেটা ঢুকে যাচ্ছে ওইটাই বলছে যে তোমার এধারে হচ্ছে গাজীর ব্লক, 13 বাঁকি থাকছে বাঁয়, গাজীতে ঢুকে গেলে গিয়ে এই পাশে তোমার ঝড়খালি থেকে যে বড় নদীটা বেরিয়ে এসছে পাথর প্রতিমা, আচ্ছা, ওই এখানে নদীতে। একটা কথা বলি, আমরা অনেক জায়গায় শুনেছি, অনেক মানুষের কাছে, একটি মানুষ মাত্র বলতে পারলো সিন্ধুকখালী সম্পর্কে। সিন্ধুকখালী নিয়ে কিছু জানার আছে কি? মানে সিন্ধুকখালী নাম আমি জানি না, কিন্তু আমরা একটা লোহার সিন্ধুক বাঁধা। না না, তা আমরা ওখানে যাইনি, কিন্তু নারায়ণতলা যেটা মায়ের ঘর মাছ টাছ পেয়েছিল, মায়ের ঘরটার বাঁধা আছে, হ্যাঁ, ওখানে যেয়েছি হ্যাঁ, আমরা ওখানে যখন। একটা শুনেছি নারায়ণতলার ওখানে। ওখানে ওখানে কেমন? ওখানে ওখানে ভালো, ওখানে ঘর আছে, পাকা রাস্তাও করে দিয়েছে। আগে যে বলতো লোকে সে শাঁখ ঝাঁজ টাজ বাজে, কিন্তু আমরা একবার দেখেছিলাম, কিন্তু আর কোনোদিন দেখি না। কিন্তু ওখানে অনেক দূর থেকে শব্দ পাওয়া যায়, ধারে কাছে গেলে কোনো শব্দ পাওয়া যায় না। যায় না। কিন্তু ওই যে ঝড়খালির যে ট্রলারগুলো বা ওই কাকদ্বীপ নামখানা যে ট্রলারগুলো আসে, ওরা কিন্তু ওই ওখানে চাল রেখে যায়। মানে আচ্ছা, একটা চালের বস্তা আছে, বস্তায় তুমি আজকে যদি 1 কিলো চাল রেখে যাও, এগোনে রেখে যায় বলতে নিয়ে যায়, যারা একবার নিয়ে গেছে 1 কিলো নিয়ে গেলে মানে 2 কিলো দিয়ে যায়, ওখানে থুয়ে যায় গেলে। এটা শুনেছি। যারা খুব অসুবিধে পড়ে যায়, ঝড় বৃষ্টিতে আসতে হুম, যখন হুম, না হুম। পারে, তখন কিন্তু ওই চালটা ব্যবহার করে, কিন্তু কেউ নিয়ে যায় না, সব কুড়িয়ে নিয়ে যায় না। না, সীমিত চাল নেয় আবার আপনারা রেখে যায়। দেখেছেন সেখানে গিয়ে? আচ্ছা, আমরা দেখেছি। আচ্ছা, ফুলখালি দিয়ে যদি এই বাড়িতে যাওয়া যায়, তা বড় বড় তাল গাছ আছে, বিশাল বড় বড় তাল নোনা জলে ওইভাবে তারা হয়ে আছে। হয়ে আছে। এমনও শোনা যায় জঙ্গলের ভিতর বড় বড় মানে বাড়ি হয়ে রয়েছে। আছে তো, এই গাববনে এখানে বাড়ি আছে, একতলা পরিমাণে বেরিয়ে এগুলো আছে। কি মনে হয় রাসমন্দা, এগুলো রাজাদের সময়কার অনেক আগের কোনো বাড়ি, সভ্যতা তখন ছিল? বড় বড় গাব গাছ আছে, আর এখনো বড় বড় তোমার ইয়ে গাছ আছে, বিশাল বড় বড় গাব গাছ। আর একটা গাব গাছে 2-3 জনে আমরা পাওয়া যাবে না। এত মোটা মোটা? আছে গাব গাছ, বকুল গাছ, বিশাল বড় বড়। আচ্ছা,
তাহলে শুধু সিন্ধুকখালি সম্বন্ধে একটু ওইটা অজানা আমার আছে। ওটা জানা নেই। শুনলাম আমি সিন্ধুকখালি মানে অনেক জায়গায় ঘুরেছি, বললাম তো এই নেতা হ্যাঁ, ঝোপানি শুনছি, টোপানি, হ্যাঁ। যেখানে ওই মায়ের পূজা টুজা করে, মানে হুম, হুম। সেসব জায়গায় সব জায়গায় ঘোরা, কিন্তু ওই সিন্ধুক খালিটা কোথায় ওটা আমার জানা নেই। আমরা এই খলটা সব ঘুরেছি, হরিখালি বলো গাজী বলো, এপারে হচ্ছে মানে হরিখালির মধ্যে গেলে গোসবি টবি সব জায়গায় তোমার তুষখালি অফিস হয়েছে, হরিখালি অফিস হয়েছে। হরিখালি অফিসে আমার এক বন্ধু কাজ করে হুম। এসছে, বলছিল ওই হুম, ওটা ওখানেও হচ্ছে নাকি রাত্রেবেলা আগুন জ্বালিয়ে কাজ করতে হতো, এরকম। হরিখালি, ওটা টানালো জায়গা, কিন্তু এখন ওইসব দেখা যায় না। হরিখালিটা আপনার আপনার চোখে সব থেকে হিংস্র মানে খতরনাক জায়গা কোনটা মনে হয়েছে? গাজী গাজী কুসুমখালার বলাগ নিয়ে এই ধারে এটা চাপ বেশি। বেশি বাঘের। এদের সবসময় তো চাপ বেশি। এসব জায়গায় গাজীর বলাগটা ঘুরেছি, কিন্তু তোমার যে ওই তোমার এই কুসুমখালির মতন এরকম টান জায়গা নেই। কুসুমখালি এমনিতে ঢুকতে গেলে গা পা ছিল, এটা শুনেছি আমি এটা। কিন্তু ওসব জায়গায় ঘুরেছি। দেখা জায়গায় হয়েছে বাবুর সাথে দু একবার? হ্যাঁ, অনেকবার দেখা হয়েছে। প্রথম দেখা? ওই যে কনক বাবু, আমরা মারি যাবো মানে চিংড়ি মাছ মারতে যাবো, চলে যাচ্ছি, যখন চিংড়ি মাছ মারতে যাচ্ছি দেখা যাচ্ছে যে খালে জল পড়ে গেছে। গেলে ওই খালটায় আমরা যাবো বলে বসে আছি, গিয়ে দেখি যে দুখানা নৌকা ঢুকে আছে, তারা দুনুরি পাটি, মানে আড়ির সময় আড়ি মাছের দুন দেবে। আচ্ছা। মানে আমরা তখন ওই পথ না পেয়ে আমরা কি করি, তখন তো বেরিয়ে আসি। দেখা যাচ্ছে গালির বলাকে একটা খালের নাম হচ্ছে শস্যনি। আচ্ছা। সেই শস্যনি থেকে আমরা বেরিয়ে আসছি ওই বেলেদার গোড়ার খালে, জোড়া খালে জাল দেবো। যেই ঢুকতে যাবো দেখা যাচ্ছে যে একটা বাঘ ওই টেকের মাথায় বেরোই বলছে, বেরিয়ে আসতেছে, জলও পড়ে গেছে, আমরা ওই খালে ঢুকতে পারছি না। দেখা যাচ্ছে সেই বাঘটা সোজাসুজি বেরিয়ে আসে ওই চরে এসে পড়লো, প্লেন হেঁটে এসে। আমরা নৌকায় আছি 4 জন লোক, আমরা নৌকায় বাড়ি করলাম নৌকোর গায়ে, কিন্তু যে বাঘটা যেন না আসে, ভয়তে যদি ওঠে, তো সে দেখা যাচ্ছে সেই জায়গায় চরে এসে হাতা দুটো এই সামনে দিয়েছে, মুখটা হাতে রাখেছে, আর 2 পা এরম বাদিয়েছে পিলু করে, লেজটা এরম বাড়ি করছে, আর মুখটা এরম এরম করছে করে, আবার মাঝে মাঝে পাঁচে উঁচু করে আবার নিচু করে। হ্যাঁ, কিন্তু সেই বাঘ আমরা 4টে লোক বাড়িয়ে সেখান থেকে তুলতে পারলাম না। আমরা আবার বেরিয়ে পাড়টা চলে আসতেছি। আমরা যত দূর আমাকে দেখতে পেয়েছি, আমাকে পাশ এই চদ্দে হেঁটে এসে সেই বাঘ। আমরা বড় গ্যাংয়ে এসে সেদিন আর জাল টাল দেইনি, সোজা বাড়ি চলে আসি। ওরকম অনেকবার দেখা হয়েছে। দেখা হয়েছে অনেকবার। কান মাছ মারতে আমরা দিয়ে মানে চারা কাটতে গেছে কাঁকড়া, এবার চরে নেমে গেছে কাঁকড়ার চেষ্টা করতে করতে দেখা যাচ্ছে যে বাঘ আমাকে পাশ হেঁটতেছে, দেখা যাচ্ছে যে বাঘ আসছে, আমরা অপর পথ দিয়ে চলে আসছি। আমাদের কোনোদিন কোনো অসুবিধা হয়নি, কিন্তু দেখা গেছে, সামনে দেখা গেছে। আচ্ছা আচ্ছা, ওই যে বাঘের যখন কোনো ওটা কি বলে দাদা, ওই যারা গুণমান টাইপের থাকে, ওদের গুণমানই বলে যখন থাকে, হ্যাঁ, ওনারা যখন নৌকায় থাকেন অনেকটা সাহস পাওয়া যায়। সাহস পাওয়া যায়, কিন্তু এখন তো আর সেই সঠিক লোক চেষ্টা করে পাওয়া যায় না, খুব সঠিক লোক পাওয়া যায় না। একটু নৌকো 4 জন গেল, এবারে দাদা যাওয়া হচ্ছে, একটু মার নাম জানে কোনো আছে, 3 জনে ভরসা থাকে, কিন্তু দাদা আছে, এইটাই এরকম ভাবে চলে, 3 জনের ভরসা থাকে যে দাদা আছে সাথে। তো আপনার সব থেকে এই ঘটনাটাই মানে খুব আমার করলো যে বাঘ আপনাদের পিছন পিছন আসছে, এরকম হয়েছে। আমাদের কাকা ছিল, কাকাটা জঙ্গলে পড়েনি, কাকা এমনি অসুখ হয়ে মারা গেছে। ছেলে ওই ভয় করে তোমার দেখা যাচ্ছে যে বেরিতে তো আমরা পাচ্ছি না, নৌকা সেলি ফেলে মেরেছে, একটা গার উপরে লেগে মনে হয় যে গদির উপর লেগে পার সেলি স্প্রিং করে জঙ্গলের মধ্যে চলে গেল, কিন্তু বাঘ নড়ল না। বাঘের গায়ে লেগেছে, লেগে সেই লাঠি উপরে চলে গেল লাফ দিয়ে উঠে, যেই পিটির উপর পড়েছে স্প্রিং করে চলে গেল, কিন্তু উঠিনি, সেই জায়গায় ছিল। যেই আমরা নৌকো বেরিয়ে আসছি সেই পাশ বেরিয়ে গেছে, সে খালেই মাছ মারতে পারেনি। আপনি সব থেকে বড় বাঘ কোন জঙ্গলে দেখলেন? মনে হলো যে এইটাই আমার সব থেকে বড় দেখা, মনে পড়ছে? না, আমরা দেখেছি বড় বাঘ সবচেয়ে দেখেছি, কিন্তু সেসব বাঘ খুব একটা মানুষের ক্ষতি করেছে বলে মনে হয়। জঙ্গলে এই তো আমাদের এই মানে
মরিচঝাপির জঙ্গলে এই কালিচারের এবার বড় বড় বাঘ, মানে সে মানে খুব একটা অসুস্থ ছিল বলে মনে বয়স হয়। হতে পারে। 3-4 দিন একই জায়গায় শুয়েছিল। আমরা কেন, ও মানে অনেক 5-7টা নৌকা আমরা যাতায়াত করতাম, ওখানে দেখা যেত যে অমুক জায়গায় শুয়ে আছে। বিশাল বড়। বড়, খুব বড়। আর এমনিতে যখন যাব তখন একটু মাথাটা উঁচু করে দেখে আবার সেখানে শুয়ে পড়ে। সে কারো ক্ষতিও করেনি, আমরা শোনা যায়নি। কালিচরের ওপাশে বড় খালের মুখে ছিল, মানে 1 সপ্তাহ ভর এরকম শুয়েছিল। আচ্ছা। আর যে বাঘটা এই মানে মানুষ ক্ষতি করছে তার নামকরণ দিয়েছিল নান্টু নাকি, নান্টু। কানে ইয়ে করে মাগড়ি ছিল। এই বাঘটা আজকে যদি এই জঙ্গল দেখা যায়, কালকের আর এক জঙ্গলে, সে এক জায়গায় থাকতো না। আর খুব স্পিডে ছুটতো। হাতটা খুব ওস- বেশি ও- ও- অংশে, ও- বেশি ওকে অংশে, দেখেছেন? হ্যাঁ, ওই বেশি অংশে থাকতো ওই তোমার এই কুসুমখালী বাজরা এই যে ঘুরতো। সেই মরিচঝাপিটা ওই একাই তোলপাড় করে। তারপরে এই যখন এই মরিচঝাপে পাড়িয়ে এলো তখন ক্ষতি কাম শুরু করলো। ওখানে তো হতো, এই যখন মরিচঝাপে এসে গেল তখনই মানুষের ছাড়া হয়ে গেল যে ক্ষতি হচ্ছে। এর আগে কিন্তু ওই ওই জঙ্গলে ছিল। আচ্ছা। ওখানে নৌকা ও কি পার খুব বড় সাইজে? খুব বড় না, তবে মানে মনে হয় যেন একটু লম্বা টাইপের বেশি। আচ্ছা। হুম। আর এই যে বাঘগুলো উঁচু বেশি, মানে যেগুলো আগে দেখেছি ওগুলো লম্বায় কম, উঁচুতে বেশি। আর এই বাঘটা একটু লম্বা টাইপের বেশি। অনেক বাঘ আমরা দেখেছি, কিন্তু এই বাঘটা নান্টু গোলগা লম্বা। লম্বা লম্বা টাইপের। এই বহু মানুষ ক্ষতি করেছে। ওই তো আমরা যেদিন বলছিলাম সেদিন ওই ওই বাঘই ছিল কানে মাগড়ি দেওয়া। আচ্ছা। এত বড় বড় করেছে কিন্তু নড়িনি। নড়েনি। সব দেখা যাচ্ছে তো, এরকম বেশি দূরে না তো, এরকম হাত 20 অন্তরে, নৌকো ছাড়া হাত 20 দূরে। মানে আমরা ছোট খাল দিয়ে ঢুকছি, খালের বেরিয়ে চরে এসে পড়েছে, জল যে একটু কমে গেছে চরে এসে নেমেছে। নৌকো এমনি মনে করলে ও উঠতে পারে, লাভ দিতে হবে না, নৌকো উঠতে পারবে। গার উপর না, হাত 20 দূরে, তাহলে কিরকম দূরে, তাহলে বোঝা যাচ্ছে না। কানে মাগড়ি টাড়ি দেবারে বোঝাই আছে সবকিছু, কিন্তু এত বড় বাড়ি করেছে কিন্তু ওকে সরানো যায়। উঠেইনি। আচ্ছা, জঙ্গলের মধ্যে আপনারা হরিণ কেমন দেখেন? আগে বেশি না হরিণটা এখন? এই সাইডে কম দেখা যায়, কিন্তু হরিণটা যেতে গেলে ওই মানে ওই যেদিকে বলছো কালাবাগ ওই লাইনে হরিণটা বেশি, আর কেওড়া গাছ ওই লাইনে বেশি। ওই লাইনে প্রায় সময় হরিণ দেখা যায়। শুকরও তাই, তাহলে ওখানে ওই সাইডে বেশি থাকবে। আছে, সুগার আছে, কিন্তু এই সাইডটা কিন্তু হরিণ কম দেখা যায় তুলনামূলক। তুলনায়, কিন্তু ওই সাইডে ব্যাপক আমরা দেখেছি। আচ্ছা, রিসেন্টলি তো জঙ্গলে যাওয়া অনেক নিষেধাজ্ঞা চলে এসছে। নিষেধ নিষেধ করছে কোথাও, এই যে এখন এই ইদানিং এখানে এই মরিচঝাপিতে, হ্যাঁ, মরিচঝাপিতে যখন লোক পড়ছে সেই সময় এইটা বন্ধ করেছে। এর আগে যখন ছিল তখন বন্ধ ছিল, করা ছিল পশ্চিম বাধা। পশ্চিম বাজার। হ্যাঁ, গাড়ালে পশ্চিম বাধা পুরো বন্ধ, কিন্তু মানুষ কিন্তু পশ্চিম বাধাই যেত। ওই জরিমানা করতো, দেখা যাচ্ছে তোমার ধরতে পারলে তখন জরিমানা, তোমার 200 টাকা ফাইন। এবারে এক গুণে যদি 2বার ধরা পড়ো 500 টাকা ফাইন, এইরকম ভাবে আসতো। আমাদের একবার ধরেছিল কেওড়াসুতি। আচ্ছা। কেওড়াসুতি ধরেছে, কান্দন দিছিলাম সেই সময়, ধরে ওখান থেকে আমরা চলে আসছি। আসা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আবার আর এক ভদ্রলোক ধরেছে, তোমার চামটার একদম মুখোমুখি। ওখান থেকে ধরলো, ধরে লিখলো, ওখানে লিখেছে এখানে লিখেছে, আবার বেরিয়ে আসতেছি গোপালখালীর মুখে আবার লিখেছে, চামটার এই পারে বলো গোপালখালী। আচ্ছা, আর তিন জায়গায়। এক ভদ্রলোক এসে সেখানে এসে লিখেছে 3বার লিখলো, লিখলি এক গুণে 3বার লেখা পড়ে গেছে। কিন্তু আমরা তো বেরিয়ে আসতেছি, অফিসে গেলাম, গেলে বলতেছে তোমাদের 1100 টাকা জরিমানা হয়েছে। আমাদের কনেকবাবু বলছে যে 1100 টাকা ওই প্রথম যে জরিমানা 250 টাকা সেইটাই দেবো, তাছাড়া দিতে পারবো না। তা বলছে যে কেন, কারণ ওই হরষিত বাবু ছিল ছোট বাবু। তা বলছে কনকবাবু এটা তো হবে না। তো বলছে না ছোট বাবু, আপনি একটা চিন্তা করে দেখুন, আমি তো আপনাদের কথা রেখেছি,
বলেছেন বেরিয়ে চলে যান। আমরা বেরিয়ে আসতে গিয়ে যদি 3 বার যদি ধরে 3 বার লেগে, তা আমি 3 বারে জরিমানা দেবো কি? তো বলছে যে সব কথা ঠিক, সেই জরিমানা কিন্তু আমরা দেই তারপরে এখন 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 কেমন? এখন জরিমানা তো বেশি, উপরন্ত গিলেপ্পার ধরে জিনিসপত্র তুলে রাখছে। এটা হচ্ছে সুরক্ষার জন্যই বোধহয় বেশি হুম। করা হচ্ছে। সুরক্ষা বলছে এখন প্রায় মানুষকে যেতে মানা করছে যে তোমরা জঙ্গলে যেও না। সকল রকম সুযোগ সুবিধাও দেওয়া হবে, তোমরা জঙ্গলে যেও না। কিন্তু দেখা যাচ্ছে যারা একবার জঙ্গলে করে ফেলেছে তারা কিন্তু ওই নেশা নেশা হয়ে গেছে ওই জিনিসটা মানছে না, সবাই যাচ্ছে। কম বেশি যাচ্ছে। তাহলে এখন কম বেশি মোটামুটি তবুও অনেক বন্ধ আছে এখন, অনেক বহু অনেক। লোক এখন বন্ধ করেছে। আমি শুনছিলাম রাসমোহনদা বলছে আপনি এখন যান না, এই নদীতেই মাছ মারার একটা ব্যবস্থা করেছেন এরকম। হ্যাঁ, এখন ওইদিকে আর নিচের দিকে যাইনি, এখন এই বড় ফাঁস জাল এখানে দেই, বাজরায় বাজরায় দেই, মোটামুটি তাতেও ভালো হচ্ছে। তো অনেক দূরে আর যেতে হচ্ছে না। আচ্ছা, এখানে এই কাকসার মুখ নিয়ে এই ধারে বাজরা দিয়ে সব জায়গায় দেওয়া হয়। আর কুলি একটা খটা মারা হবে, বাইরে একটা গ্যারাপি, বড় নদী বড় নদীতে। তো এখানে তাহলে বাঘের চাপ এখন এখন কেমন বলছে? বাঘ তো এখন মোটামুটি আছে, চাপ আছে। কারণ হ্যাঁ, মরিচঝাপিতে বাঘ ডাকছে তো। কালকের রাত্রে দেখা যাচ্ছে 3টে বাঘ একসঙ্গে ডাকছে এখানেই। এখানে 3টে বাঘ। আমরা ওখানে জাল দিতে গিয়েছি, হ্যাঁ, ওখানে বোট এসেছিল, বড় বোট এসেছিল, তারা বাতালি এসেছিল, এসে বলছে এখানে বাঘ ডাকছে, তোমরা কানায় থেকো না, বাইরের দিকে চলে যাও। দেখি সত্যি 3টে বাঘ একসঙ্গে ডাকছে। বাঘ ডাকলে তো জল খেপে যায়, মানে তার এত 3টে বাঘ একসঙ্গে ডাকছে। তো ওই ফরেস্টার বোট এসেছিল বাইরে থেকে, ওরা সংবাদ পেয়ে বোধহয় ওরা চলে এসেছিল দেখার জন্য, কিন্তু কানায় আসেনি। এটা কাঁকসার এই সাইডটায় না? কাকসার এই উত্তর পারে ডাকাডাকি করেছে খুব কালকে। এই পারে এপারে বিশাল ডেকেছে কালকে 3টে বাঘ। 3টে। বলে রাখি যে মনোদা, ভবদার কাছে গেছিলাম পরশুদিন। ভবদাও বলছিল যে 3টে বাঘের পায়ের খোঁজ আমরা একসঙ্গে দেখছি। 3টে বাঘ একসঙ্গে ডাকছে, বা যারা আগের ভিডিও দেখেছে তারাও এটা বুঝতে পারবে যে 3টে বাঘের পায়ের খোঁজ দেখেছে। কালকে রাত্রে কিন্তু ডেকেছে। আমরা সবসময় নদীতে থাকি, মনানিতে বেশিটা থাকবে। আমরা মনানিতে কাঁকড়া মারে। আমি ধরো গোনে 4-5 দিন সাথে ওই 3 থেকে 4 দিন কাঁকড়া মারা হয়, তারপরে কিন্তু এই জাল বাঘ ডাকছে এখনো এখানে মোটামুটি আবার বাঘ ডাকছে। তাহলে আপনি সাবধানে থাকবেন এখানে। আমরা তো ওই জন্য তো জঙ্গল করে আস্তে আস্তে কমিয়ে দিয়েছি, দিয়ে এই বড় ফাঁসের জাল দিয়ে চলছি। আসলে জঙ্গল একটা নেশার মতো, মানে যে যায় সে ওরা থাকতে পারে। 100 ওরা যে একবার যাওয়া শুরু করে টাকা নয়, এটা নেশা। হ্যাঁ, নেই, যাই একটু ঘুরে আসি। টাকা তো আছে, টাকা না নিলে দেখা আছে ব্যাপারটা আমার বোনে টাকা আছে, এমনি নেশাও হয়। 4-5 দিন পরে 8-10 হাজার টাকা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে টাকাটা অন্যভাবেও আসছে, তবুও তার মনে হচ্ছে না বসে থাকবো না, যাই, এরকম হয়। ঠিক আছে, তাহলে অনেক কথা শুনলাম, আর আপনার এই স্মৃতিতেও আবার নতুন করে আসলো অনেক কথা। না মোটামুটি আমরা তো জঙ্গল করা পরিচিত লোক, এখনো পর্যন্ত মারি যান জঙ্গল করি, নাহলে দূরিতে শোনা যায় যাচ্ছে যে না। কালকে বাঘ ডেকেছে, এটাও তো একটা। কালকের বাঘ ডেকেছে। ঠিক আছে, ওখানে এখানে ক্যাম্পে যারা ছিল তারা সবাই তো জানে। ওই তো দোকানে ভাসমান ক্যাম্প ওই করে রাখা। ওখানে ভাসমানি কাম আছে। ওদের সঙ্গে দেখা হয়েছিল কালকে, আমাদের আরো মানা করছিল যে তোমরা ভেতরের দিকে যেও না, এখানে ডাকছে শোনো। আমরা শুনছি, তাই না ডাকছে যখন, আমরা তো এমনিতে বাইরে আছি, ভেতরটা ঢুকবো না না। ওরা ছিল ওখানে। বড় বোট এসে আবার মুখের ধার চাপিয়ে রাখেছিল, সারা রাত ছিল। ওরা সকালে চলে গেল। কালকে রাতে বাঘ ডেকেছে। আজকে যখন কথা বলছি তখন দাদা এখানে জাল দিচ্ছিল, তো জাল রাসমোহন দেশে বললো একটু কথা বলি তার জঙ্গল জীবন নিয়ে। কিন্তু চমৎকার তথ্য যে বাঘ এখনো ডাক শোনা যাচ্ছে এবং এখনো নিয়মিত বাঘের চাপ বেড়েছে, যে কারণে দাদারা এখন একটু জঙ্গল থেকে বিরত আছে, নদীতে মাছ মারছে। অনেক ভালো থাকবেন, এখানেই শেষ করলাম।